হ্যালো গাইস, জুবাইর বলছি। এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব যে লিঙ্ক শেয়ারিংয়ের মানে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্কিংয়ের একটি পার্ট, সেটি হলো সোশ্যাল বুকমার্কিং। সেটি কিভাবে করতে হয় তার আগে আমরা একটু বুঝে নিই যে সোশ্যাল বুকমার্কিং জিনিসটা কী। ধরুন আপনার একটি আর্টিকেল, সেটা আপনি ব্যাকলিঙ্কিং করছেন। ব্যাকলিঙ্কিং করার সময় আপনি কোন কোন জায়গায় করবেন, এর মধ্যে একটি পার্ট হলো সোশ্যাল বুকমার্কিং। ধরুন একটি ওয়েবসাইট নাম হলো slash.org, আমরা এটি নিয়ে আজকে ব্যাকলিঙ্কিং করবো ইনশাল্লাহ। সো slash.org যে ওয়েবসাইটটা আছে, এটার ওয়েব র্যাঙ্ক কিংবা অ্যালেক্সা র্যাঙ্ক কিন্তু অনেক বেশি। সো এরকম একটি ওয়েবসাইটের সাথে যদি আমাদের এই পোস্টটি লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু গুগল আমাদের পোস্টটিকে অনেক ভ্যালু দিবে, এবং ভ্যালু দিয়ে দেখবেন যে একসময় সেটিকে র্যাঙ্ক করে দিবে। সো আশা করি আপনি সোশ্যাল বুকমার্কিংটি বুঝতে পেরেছেন যে অনেক ভালো ভালো যে ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটের ওয়েব র্যাঙ্ক অনেক ভালো কিংবা অ্যালেক্সা র্যাঙ্ক অনেক ভালো কিংবা ওয়েবসাইটের কোয়ালিটি অনেক ভালো, সেসব ওয়েবসাইটে যদি আমরা আমাদের আর্টিকেল কিংবা আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিই, মানে একটি লিঙ্ক বিল্ড করে দিই, তখন কিন্তু এই গুগল আমাদের ওয়েবসাইটকে কিংবা আমাদের পোস্টটাকে অনেক বেশি ভ্যালু দেবে। সো চলুন আমরা শুরু করি। আচ্ছা, সো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। আমাদের যে ব্লগটা আমরা খুলেছিলাম, মানে আমাদের ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে ওয়েবসাইটে খুলেছি natanbultu.com। আর এখানে আমাদের যে প্রথম পোস্টটি ছিল লরেন ইপসাম, এই পোস্টটি আমরা এখন ব্যাকলিঙ্কিং করব। সো এই যে লরেন ইপসামের যে লিঙ্কটি আছে, এটা আমরা কপি করব। আচ্ছা, তার আগে আমরা যে slash.org যে ওয়েবসাইটটি আছে সেটিতে যাচ্ছি। সার্চ করে যাই, তাহলে আমাদের বানানে স্পেলিংয়ে কোনো ঝামেলা হবে না। slash.org এখানে আমরা ক্লিক করছি। সো দেখে আমরা চলে আসলাম। সো এখানে যখন আমরা লিঙ্কটি সাবমিট করব, এখানে আমরা এই সাবমিটে ক্লিক করছি। সো এই সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। আমরা যেহেতু লগ ইন মানে আমাদের এখানে অ্যাকাউন্ট নাই, সো আমরা এখানে আপনাদের সামনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। সো আমরা এই লগ ইনে ক্লিক করে দেখি কি হয়। আচ্ছা, সো এখানে চাচ্ছে যে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। সো এখানে আমাদের নিকনেম চাচ্ছে, আমি নিকনেম দিয়ে দিলাম জুবায়ের। দেন ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, কনফার্ম ইমেল অ্যাড্রেস। ওকে বাপরে বাপ, মানুষ পাসওয়ার্ড কনফার্মেশন চায়, ইমেল অ্যাড্রেস কনফার্মেশন চাচ্ছে। আচ্ছা, যাই হোক, gmail.com দিয়ে দিলাম। তারপরে দেখুন জব টাইটেল আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। কোম্পানি সাইজ আনস্পেসিফাইড অথবা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ আশা করি আছে, অনেক জায়গায় কিন্তু থাকে না বাংলাদেশ। আচ্ছা, যাই হোক। সো প্রুভ ইউর সেলফ, আমাদের এখানে ক্যাপচা দিতে বলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন লেখা, DESIGN ডিজাইন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমাদের নিকনেমটি অলরেডি ইউজে আছে। সো আমরা এখানে কি দেব, জুবু তাহমিদ দিলাম। যাই হোক, হাসাহাসি করার কোনো রিজন নাই, দিলাম। তারপরে NTR ANTIER NTR। ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ক্লিক করছি। ইউ ফেল টু কনফার্ম ইউ আর আ হিউম্যান। আচ্ছা, এখানে হলো সিমপ্লেস্ট লেখা আছে, সিমপ্লেস্ট। বিসমিল্লাহ, দেখি কি হয়। এবার ইনশাল্লাহ হয়ে যাবে। ইয়েস, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। ওকে, সো এখন আমরা আমাদের এই ইমেইল, এখানে ইউজার আইডি, এটা পাসওয়ার্ড এখানে মেইল করে দেওয়া হয়েছে। সো এখন আমরা লগ ইন করবো। আমরা আমাদের জিমেল আইডিতে, জিমেলের ইনবক্সে যাই। তো দেখছেন যে slash.org এখানে আমাদের চলে এসেছে। ইউর নিউ পাসওয়ার্ড ইজ এটা। ওকে, আমরা কপি করছি। তারপর এখানে ইউজার আইডি হলো জুবু তাহমিদ। আচ্ছা, লগ ইন করি আমরা।
সাবমিটে ক্লিক করি, লগ ইনে কেন জানি যাচ্ছে না। আচ্ছা, সো আমরা লগ ইনে ক্লিক করছি আবারও। সেখানে আমরা আমাদের নাম দিয়ে দিলাম জুবু তাহমিদ, আর এখানে আমাদের পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। এখন আমরা লগ ইন করছি। ওকে, সো এখন আমরা আমাদের আবার এই সাবমিট লিংকে ক্লিক করছি। এখন ইনশাআল্লাহ করা যাবে। ওকে, আমরা পেলাম অ্যাট লাস্ট। আচ্ছা, সো তারপরে আমাদের এখানে যে প্রথমে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। হলো স্টোরি টাইটেল আমরা দিচ্ছি হলো লরেন ইপসাম। এটা কিন্তু আমরা ডামি টেক্সটে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই নিজেরা টেক্সট বানিয়ে তারপরে দেবেন, মানে নিজেরা ভালো আর্টিকেল লিখে দিবেন। আমি আর্টিকেল রাইটিং নিয়ে আরেকটি টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ, এই সিরিজের সাথেই থাকবে। আর ইউআরএলটা আমরা দিয়ে দিচ্ছি যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে আমরা পেস্ট করে দিই, পেস্ট। ওকে, ডান। সো এখন আমরা এখানে প্রিভিউতে ক্লিক করছি। আচ্ছা, এখানে আমাদেরকে আবার প্রুফ করতে হবে CONVOYS, কনভয়েস। ওকে, সো এখন আমরা সাবমিট স্টোরিতে এখানে ক্লিক করছি। আচ্ছা, আমাদের ভুল হয়ে গিয়েছে, প্রিভিউতে যাচ্ছি। আবার দিতে হবে NDICS অ্যান্টিক্স। এখন আমরা এই সাবমিটে ক্লিক করছি। ওকে, সো আমাদের সাবমিশন কিন্তু হয়ে গিয়েছে। সো এরকম আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের লিস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। আমরা এখানে দিলাম যে সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট লিস্ট। সো আপনি এরকম সার্চ করে কিন্তু অনেক ভালো ভালো ওয়েবসাইটের লিস্ট পেয়ে যাবেন। সো আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা সোশ্যাল বুকমার্কিং করবেন। আরেকটি জিনিস সেটা হলো জানিয়ে রাখা দরকার যে আপনার একটি পোস্টের জন্য আপনি একবারই বুকমার্কিং করবেন, একটি পোস্টের জন্য কিন্তু অনেকবার বুকমার্কিং করবেন না। আর আপনার ওয়েবসাইটের প্রতিটি পোস্টের জন্য আপনি বুকমার্কিং করবেন। সো আশা করি আপনারা এই পর্বটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আগামী পর্বে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।